কমলো আগে থেকে বন্ধ করে নেবে তো নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে হচ্ছে বুধবার দিন, 5 ফেব্রুয়ারি। আজকে কি? আজকে মায়ের বার্থডে। হ্যাঁ, আজকে কিয়ানের মায়ের বার্থডে। তো আজকে যদিও আমরা যাব একটা নিমন্ত্রণ, তাই জন্যে স্কুল যাচ্ছি না। আর সকালবেলা এখন 10টা বাজে, ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর আজকে সকালবেলা ব্রেকফাস্টে বানিয়েছিলাম এই যে কড়াইশুঁটির কচুরি আর সাথে আলুর তরকারি, সেটাই এখন খাচ্ছি। খাও একবার, মায়ের থেকে খাও, মায়ের বার্থডে খাও, মা খুশি হবো তাহলে। আচ্ছা বসে খাও। হ্যাঁ খেয়ে নাও, হা করো। আচ্ছা অল্প অল্প করে খাও। আর আমাদের মোটামুটি ওই 11টা নাগাদ বেরোনোর কথা। তো আমি স্নান করেই নিয়েছি, আর কিয়ান খেয়ে স্নান করবে, তার মধ্যে তোমাদেরকে একটু অফার করলো। রেডি হয়ে গেছি, মোটামুটি না পুরোটাই রেডি হয়ে গেছি। কিয়ানও রেডি হয়ে গেছে। কিয়ান রেডি হয়ে যে মোবাইল দেখছে, একটু বাদে বেরোবো। তাহলে আমরা এখন বেরোচ্ছি বিয়ে বাড়ি। ও মা আসলাম। হ্যাঁ হ্যাঁ একদম একদম নেবে তো। আসলে আমাদের বেরোনোর টাইম ছিল 11টা থেকে 11টা 15, সেই অনুযায়ী রেডি হয়েছিলাম। তারপর একটা দীর্ঘ সময়, এখন 12:30 বাজে, এখন সবে ঘর থেকে বেরোচ্ছি। আর বেরিয়ে আমরা এখন যাব জর্জ কোর্টের ওই জায়গাটাতে। ওই জায়গাটা বাকি সবাই মিট করবে, তারপরে সবাই একসাথে যাব। ঠিক করে পড়ো। শুনতেই পেলে আমি বলছি চশমা পড়ে যেতে পারে, ও বলছে মোবাইল পড়ে গেলে আমার দোষ। আসলে সবাই মিলে একসাথে যাব তো, তার মধ্যে বানুদিদের একটু দেরি হয়ে গেছে কোনো কারণে, তাই আমরা সবাই কিন্তু রেডি হয়ে অপেক্ষা করছি। যদি ঠান্ডা লাগে। আর অন্যের সাথে দেখো বলছে কিয়ানকে কেন শীতের কিছু পরিয়েছিস। গ্রামের ভেতরে ঠান্ডা ঠান্ডা ভাব থাকতেই পারে। আমি নিয়ে এসছি একটা, সন্ধ্যেবেলা তো হয়েই যাবে, তো যাবোই তো বেলা 2, 2:30, তারপর খাবো দাবো উঠবো আবার। না আজকে পড়তে তো ম্যামের কাছে যে আছে তার মজাই। আমাদের হয়ে গেছে দেরি, তার মধ্যে কিয়ান বলছে আজকে কি ম্যামের কাছে পড়তে যাব। আর কথা বলতে বলতে শাশ্বতী দিয়েও পৌঁছে গেছে। আসলে আমরা সবাই রেডি হয়ে যে যার বাড়িতে অপেক্ষা করছিলাম। এখন বানুদিরা আসলেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো। তার মধ্যে সবাই মিলে একটু আমাকে বার্থডে উইশ করে দিল। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাবা এদের বার্থডে তো আমার বার্থডে ধামাকাদার হয়ে যাচ্ছে। আর এইসব করতে করতে কিছুক্ষণ বাদে বানুদিরাও ঢুকে পড়েছে। এখন আর 1 সেকেন্ডও অপেক্ষা না, সোজা বেরিয়ে পড়বো নাকি। আচ্ছা তাহলে হয়ে যাবে, তাহলে তোমরা দুজন এখানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছ। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা এই গাড়িতে চলি। হ্যাঁ এই তো বেশি দূর নয়, বেশি দূর না, চলো কাছাকাছি, খুব বেশি দূর লক করা। আসলে আর 1 সেকেন্ড অপেক্ষা করা যাচ্ছে না। অলরেডি আমরা 2 ঘন্টা লেটে এখান থেকে বেরোচ্ছি, মানে এখন বেলা 1:30 বেজে গেছে। পৌঁছাতে প্রায় আরও 1 ঘন্টার উপরে সময় লাগবে। তার মানে সবারই কিন্তু খিদে পেয়ে যাবে। আর সাথে যেহেতু আমাদের বাচ্চারা আছে, তো সেই চিন্তাটাকে করতে হবে। বাচ্চা কেন, আমাদের বড়দেরও কিন্তু খিদে পাওয়ার অবস্থা। নতুন জায়গায় চিনি না, যাওয়ার পরে কেমন কি সিচুয়েশান হবে। আর চলো তোমাদেরকে আজকে যেতে যেতে বলেই দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে আমাদের এক কলিগ, খুবই প্রিয় কলিগ জান্নাতুল, ওর দেওরের আজকে রিসেপশন পার্টি দুপুরবেলা। তো আমরা সেখানেই অ্যাটেন্ড করতে যাচ্ছি। আর দেখছো গাড়ি ছেড়ে দিয়েছে। আর এটা একটু গ্রামের দিকে, মানে একটু ভিতর দিকে, বহরমপুর শহর থেকে আরও প্রায় 1 ঘন্টার উপরে কিছুটা ভিতর দিকটাতে আমতলা বলে একটা জায়গা আছে, তো সেই জায়গাটাই যাচ্ছি আমরা। আর আমার জন্মদিনের দিন আজকে নেমন্তন্নটা পড়েছে, একদিক দিয়ে ভালো, আবার একদিক দিয়ে একটু কেমন ব্যস্ততাই লাগছিল। যদিও জন্মদিনের আলাদা কোনো বিশেষত্ব আমার কাছে খুব একটা কিছু নেই, তারপরেও এই নিমন্ত্রণটা পড়াতে কিন্তু জন্মদিন উপলক্ষে বিশেষ করে সাজা হলো একটু, নইলে কিন্তু আর সাজগোজটাও খুব একটা কিছু করা হতো না। আর জন্মদিনের দিন যাচ্ছি যেহেতু দুপুরবেলা এতটা একটু সাজতে কেমনই লাগছিল। আর এই যে দেখো দেখতে দেখতে কিয়ান ঠিক নিজে পজিশন নিয়ে নিয়েছে। এবার এরকম করে আর কিছুক্ষণ গেলেই কিন্তু ও আস্তে করে ঘুমিয়ে পড়বে। ওর কাজই হচ্ছে গাড়িতে ওঠা আর ঘুমানো। আর এই ফারিয়া রানী এখন মিটিমিটি হাসি দিচ্ছে, ও কিন্তু খানিকক্ষণ গেলে ঠিক ঘুমিয়ে পড়বে। আবার দেখো ঠিক ভিক্টরি দেখাচ্ছে, চিজ করছে।
আর কিয়ানের কিন্তু ব্যাটারি ঢিলা, মানে ওর খিদে পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে। আমাদের সব বাচ্চাগুলোরই কিন্তু খিদে পাওয়ার অবস্থা। এটা তো আমরা বানুদিদের গাড়িতেই যাচ্ছি, আমি, বানুদি, রনিদা, ফারিয়া আর রাজাদা আছে। আর পিছনে আরেকটা গাড়ি, ওইটাতে শাশ্বতী দি আর রূপসা আছে, আর অরুণিমার ফ্যামিলি আর অন্বেষাদির ফ্যামিলি। তো চলো কথা বলতে বলতে এই যে আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি। আর যেহেতু ভর দুপুরবেলায় রিসেপশন, একটু কেমন কেমনই লাগছিল। আমাদের সাধারণত সন্ধ্যেবেলায় এত চকমকে সাজগোজ দিয়ে একটু যাই, আর এই দুপুরবেলা তো চকমকে সেজেছি, নিজেরই কেমন কেমন লাগছিল। তো চলো যাওয়া যাক। যাওয়ার পরে দেখি পরিবেশ পরিস্থিতি। আর কিয়ান বিয়ে বাড়ি দেখেই ছুট লাগিয়েছে, মানে ওর উদ্দেশ্যে কিন্তু এবার কিছু খেতে পাবো। চলো, বাকিরা কই? ও যে নেমেছে। বানুদি বলছে অবশেষে পৌঁছালাম। আর ততক্ষণ কিন্তু অন্বেষাদি দাঁড়িয়ে গেছে পোজ দিয়ে 2-4খানা ছবি তোলার জন্য। কি তুলবো ছবি? দাঁড়া দাঁড়া দাঁড়া। ও শামীম আর আলিশা। মোটামুটি আমরা এই যে নামটা দেখে একটু কনফার্ম হলাম, এটা শামীম আর আলিশা রিসেপশন। আর ততক্ষণে কিন্তু আমাদের ছেলেপুলেগুলো এই দিকে দেখেছে স্ন্যাক্স কাউন্টার আছে, ওই দিকেই ঠেলছে। সুতরাং আমরা ভেতরে না গিয়ে এবার যাচ্ছি হচ্ছে স্ন্যাক্স কাউন্টারের দিকে। বানুদিরা কি ওপরে চলে গেল? উপরে চলে গেছে ওরা। এ মাথা, আমরা দাঁড়িয়ে আছি কেন? শুধু বাচ্চা না, আমাদের বড়দেরও খিদে পেয়ে গেছে, যার জন্য রাজাদা বলছে আমরা দাঁড়িয়ে আছি খাবো বলে। তো ওখান থেকে বাচ্চাদের হাতে একটু একটু পকোড়া দিয়ে এবার আমরা যাচ্ছি ভেতরের দিকে। আর কি আনে যে দেখো চিকেন পকোড়ার বাটি হাতে করে নিয়ে ভেতর দিকে এগোচ্ছে। চলো এই দিকটা দিয়ে। আর আমাদের পরিস্থিতি কিন্তু এখন সেই মিল্খা ভাগের মতো, তাড়াতাড়ি করে ওঠো আর বউ দেখো আর তারপরে খেতে বসে যাও। মানে 2:30টার বেশি বেজে গেছে। কোন জায়গা থেকে? এবার আমরা সামনের দিকে এগিয়ে দেখছি কোনো কেউ পরিচিত নেই, ইভেন বউ যেখানে থাকা সেখানে বউও নেই। বুঝতে পারছি না। হ্যাঁ, ও এমআইএসে পড়ে। ততক্ষণে একজন ভদ্রমহিলা আমাকে এসে জিজ্ঞেস করছে আপনার বাচ্চা এমআইএসে পড়ে? বউ আসেনি, চলো আমরা স্টার্টার খেয়ে নিই। আর তার কাছ থেকে আমরা কনফার্ম হলাম যে আমরা ঠিকঠাক জায়গাতে এসেছি, কিন্তু বউরাই আসতে দেরি করেছে। সুতরাং আমরা আর কি এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু করে দিই। মানে প্রথমে এখন স্টার্টার খেতে আমরা নিচে চলে এসেছি। আচ্ছা, ও যা। আর এমনই কপাল, এই খিদের পেটে স্টার্টার যে দেবে তাদের নাকি প্লেটই শেষ হয়ে গেছে, তো এখন প্লেট আনাতে গেছে। তো আবার মিনিট 5 অপেক্ষার পরে তারপরে প্লেট আসলো। আর এই যে স্টার্টার নিয়ে নিয়েছি চিকেন পকোড়া। ওই সাইডে ফুচকার স্টলও ছিল, কিন্তু ফুচকা তো এখন খাবোই না। তো কিয়ান দেখো পকোড়া নিয়েছে, আমি বললাম তো আমাকে একটু খাইয়ে দাও। আর ততক্ষণে আমরা বিয়ের বাড়ির কোনো একটা পরিচিত কাউকে দেখতে পেলাম। দেখি 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 পুতুলটাকে। হ্যাঁ, ভালো ভালো আছেন? মাহির নানি সব নামে কিন্তু খোঁজ নেই, দেখি মাহি। আর এই পুচকি কিউটিটাই হচ্ছে আমাদের জান্নাতুলের মেয়ে। তো এতক্ষণ বাদে ওকে দেখতে পেলাম, আর নানিকে দেখতে পেলাম। ততক্ষণ কিন্তু আমাদের খাওয়া স্টার্টার শেষ। আর এদিকে দেখো একদম শেয়ারিং ইজ কেয়ারিং হচ্ছে নীলুদার অন্বেষাদির মধ্যে। কফি ওরা একটাই নিয়েছে, নিয়ে দুজনে ভাগাভাগি করে খাচ্ছে। আর এতক্ষণ ধরে কিন্তু এই বিশাল গিফটটা নিয়ে আমরা ঘোরাঘুরি করে বেড়াচ্ছিলাম। এবার এই গিফট নিয়ে আসা হয়েছে ওপরে। ততক্ষণে নব দম্পতি মানে যাদের রিসেপশন শামীম আর আলিশা, তারা দুজনও এসে গেছে এই ভেন্যুতে। আর এসেই শুরু হয়ে গেছে ফটোশ্যুট। আর তারপরে আমরা ঠিক কি কি করলাম আর আমার বার্থডে স্পেশাল ঠিক কি হলো এগুলো কিন্তু থাকছে পরবর্তী ব্লগে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর পরের ব্লগটা দেখতে অবশ্যই ভুলো না। টাটা।